কক্সবাজারের উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই সমাবেশে স্থানীয় শিক্ষা সচেতন ব্যক্তিবর্গ, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। In the name of Allah who has given me a big opportunity in this beautiful moment, and thousand du'as for our holy prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, and peace be upon him. Present here our honorable guest Mr. প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি জনাব HM শাহ আলমের সভাপতিত্বে ও কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। বর্তমান আমরা চেষ্টা করতেছি বিদেশে যারা আছে তাদেরও ভোটার করে তাদেরও ভোট দেওয়া ব্যবস্থার জন্য আমরা নির্বাচন কমিশনের দাবি রেখেছি, আমরা দাবি রেখেছি। সুতরাং আপনাদের এখন ভোটের অনেক মূল্য। শিক্ষিত মানুষ ভোট দিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে শিক্ষিত মানুষের কাজ। আপনারা যেহেতু শিক্ষা অনুরাগী, এখান থেকে শিক্ষিত লোক বাইর হবে। কি সুন্দর মেয়ে ইংলিশে বা বক্তব্য রাখলো, আমি কত আনন্দিত হয়েছি। একটা ছেলে বক্তব্য দিয়ে আমি আল্লাহর কাছে তাদের আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমি তারা যাতে সুন্দর লেখাপড়া করে, যে শিক্ষকরা এই ব্যবস্থা দিয়েছে, জনাব শাহ আলম তার পরিচালনা কমিটিতে যারা আছে তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতিকে শিক্ষিত করে তুলতে হবে, জাতিকে আন্তর্জাতিক ভাষা শিখাতে হবে। আজকে আমাদের ছেলেরা তৃতীয় শ্রেণীর চাকরি করে ক্যাম্পে, সমস্ত ভালো ভালো চাকরিগুলি বাইরের ছেলেরা পায়। কেন? আমরা ইংরেজি জানি না, আমরা দক্ষ না। অদক্ষতার কারণে আমাদের ছেলেপিলেরা পরীক্ষা দিয়ে ফিল করে। এখন কলেজের মধ্যে দেখেন ক্লাসে একদিনও উপস্থিত থাকে না। এখন সেই ছেলে পাস করবে, নকল করে পাস করতে হবে। নকল পাস করে গিয়ে ওখানে যদি কোনো এনজিওতে পরীক্ষা দেন চাকরির জন্য, ফিল করবে, তাহলে বাপের ইজ্জত গেল, বাপের টাকাও গেল, অর্থনীতিও শেষ, বাপের ইজ্জতও শেষ, পাড়ার ইজ্জত শেষ, কলেজের ইজ্জত শেষ, স্কুলের ইজ্জত শেষ। সুতরাং যা পড়াবেন ভালো করে পড়াবেন। আয়োজকরা জানান, এ ধরনের সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। যারা মা বোন এবং